এবার এটা আমি খাবো। দারুণ। দোল, রমজান বা বাড়িতে অতিথি এলে যে কোনো সময় এই শরবতটা একটু ফ্রেশনেস এনে দেবে। একবার করে দেখবেন, আশা করি কখনো এই ধরনের শরবত খাননি যারা এই ফ্লেভারটা পছন্দ করেন তাদের কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। এখন আমি পানির শরবত বানাবো। তো পানির শরবত সেটা আবার কীরকম একটু হয়তো নতুন লাগতে পারে। 4টে মিঠাপাতি পান, মানে মিষ্টি পান কিনে এনেছি। তো সেগুলো আর কি ফ্রিজে রেখেছিলাম, দেখি কেমন আছে। এই যে এগুলো বলবেন, পান কিনবেন তো বলবেন সুপারি, চুন, খয়ের এগুলো যেন না দেয়, ঠিক আছে? এরকম মিক্সিতে দিয়ে দিচ্ছি। এই পানগুলোতে, মিষ্টি পানেতে দেখবেন একটু জেলি দেওয়া থাকে, মেনলি জেলি, তারপর একটু এলাচ, মৌরি আর টুটি ফ্রুটি। হ্যাঁ, এগুলোতে দেখবেন সবগুলোতেই কিন্তু আছে জেলি, অনেকটা করেই দিয়ে দিয়েছে, যে টুটি ফ্রুটি, হ্যাঁ, এই সমস্তগুলো সব রয়েছে এতে। তো যাই হোক, এতে দিয়ে দিচ্ছি। আমি ফ্রিজে এনে রেখেছিলাম। আর এখানে আছে একটা বাটিতে 2টো এলাচ, আরও বেশি করে, আমি এলাচ পানেতে বেশি দিতে বলেছি। হ্যাঁ, তো এবার 2টো এলাচ আর প্রায় 1.5 চামচ মতো মৌরি, মিনিট 15-20 ভিজিয়ে রেখেছি। এইটা এবার এতে দিয়ে দেবো। দেখুন আমার বাটা হয়ে গেছে এটা। হ্যাঁ, এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার এটা ছেঁকে নেব, কারণ এখানে কিন্তু মিহি তো হবে না। এটা যতটা পারবেন, এই যে জার ধোয়া জলটাও আমি এতে দেবো। এটাকে অনেকটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার কমে এসছে উপরে। এইভাবে চামচের পেছন দিয়ে এরকম করে নেবো, আবার চেষে নেবো। আর একটা কথা বলি, যে ধরুন পানের দোকান অনেক দূরে, সেক্ষেত্রে পান বানাতে, মানে কিনে আনতে পারলেন না, তখন কি করবেন, এমনি বাজারে গেলে যেমন পান পাতা পাওয়া যায়, সেটা কিনে এনেও কিন্তু বাড়িতে মৌরি, টুটি ফ্রুটি, এলাচ, হ্যাঁ, এগুলো দিয়ে আর একটু জেলি দেবেন। জেলি দেয় ওরা, মিষ্টি পানে কিন্তু জেলি দেয়। আর লজেন্স দেয় অনেকে, মৌরি লজেন্স দেয়। ওগুলো নেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওগুলোতে বেশি কড়কড়ে হয়ে যাবে জিনিসটা। তো হালকা জিনিসগুলো এরকম নেবেন। দেখুন কতটা ছাকা হয়ে গেল। হ্যাঁ, আর এই যে নিচেটা দেখুন এরকম, নিচে এই যে এটা বেরিয়েছে। এবার আমি দেখাচ্ছি। আমি তো পান সাংঘাতিক ভালোবাসি, ছোটো থেকে বাবা মা পান খেত, তো আমিও একটু খেয়ে নিতাম আর কি। তো পানের গন্ধ তো মানে এটা বাড়ছি, আর দারুণ পানের গন্ধ বেরোচ্ছে। তো এই যে ছাঁকলাম না, ছেঁকে যে এক্সট্রাক্টটা বেরোলো, সেটাকে কিন্তু তার মধ্যে একটু জল দিয়ে আবার কিন্তু ওটা বাটলাম, তাতে আরও বেরোলো। নিয়ে এবার যে এক্সট্রাটা, সেটা হাত দিয়ে চিপে নিলাম, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, হ্যাঁ, এটা এভাবে চিপে নিয়েছি। কতটুকু রয়েছে তাহলে দেখুন, এই যে এটা আমার বেরোলো, এতে আর দারুণ পানের গন্ধ। যারা পান ভালোবাসেন, মানে বা খেতে পারেন না, সুপারি টুপারি থাকে, অনেকে আছে পান ভালোবাসে, সুপারি থাকে বলে খেতে পারে না, তো তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। আচ্ছা, এবার এতে চিনি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ, 5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঘেটে নেবো, ঠিক আছে? চিনিটাকে গুলে নেবো। এতে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা একটু ডিপ করার জন্য। এটাতে না অনেক বেশি পরিমাণে চিনি দিলাম। চিনি দিয়ে এটা একটা পানের শরবত রেডি করে রেখে দিচ্ছি। এখানে আমি কাঁচের শিশি নিয়েছি, তাতে ঢেলে রাখছি। যখন ইচ্ছা হবে তখন এটা কিভাবে খাবো সেটা আমি পরে দেখাচ্ছি। এখন তো খাচ্ছি না, এখন জাস্ট বানিয়ে রাখলাম। আর এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, আর তা না হলে ওই যে আইস ট্রে থাকে ডিপ ফ্রিজে, তার মধ্যে রাখলেও হবে। তো কিন্তু এমনি ফ্রিজে রাখলে কিন্তু হবে না, ঠিক আছে? এতে আমি ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি, পানের শরবত দিয়ে দিলাম,
একটু এতে দিয়ে দিচ্ছি বিট নুন। আপনারা ইচ্ছা হলে এটা স্কিপ করতে পারেন। গোলাপের পাপড়ি। আমার পানের শরবত রেডি। এবার এটা ঢেলে নিচ্ছি গ্লাসে। দিয়ে দিচ্ছি একটা আইস কিউব, আর দিয়ে দিচ্ছি একটু গোলাপের পাপড়ি। ব্যাস, আমার পানের শরবত রেডি। এবার এটা আমি খাবো। দারুণ। আপনারা যারা পানের গন্ধটা পছন্দ করেন অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। দোল বা হোলি, রমজান, ঈদ, যে কোনো অকেশান অবশ্যই একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভীষণ ভালো। আজকের মতো এখানেই রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।